চিন্তা হবে, কি করবেন জানেন? ভালো কিছু চিন্তা করুন, ভালো কিছু মুহূর্তের কথা ভাবুন। হ্যাঁ, অতীতে ছেড়ে আসে এমন কিছু কিছু মুহূর্ত যেগুলো আপনাকে আরও ইন্সপায়ার করবে, যেগুলো আপনাকে খুশি দেবে, যেগুলো আপনাকে আনন্দ দেবে, এইরকম চিন্তা করুন। জাস্ট বর্তমানে যে টেনশন করছেন, বর্তমানে যে চিন্তাটা আপনার মাথার মধ্যে রয়েছে, এটাকে আউট করতে হবে। একদম ক্যাজুয়ালি ভাবুন, ও এটা হয়েছে, এটা পারছি না, ঠিক আছে পরে হবে, মানে এইরকম ক্যাজুয়ালিভাবে গ্রহণ করুন। মানে আপনি যদি এটা ভাবেন, ইস হাই রে আমি এটা পারছি না, আমি এটা পারছি না, কেন পারছি না, আমি এটা পারছি না, আমার দ্বারা এটা হচ্ছে না, হাই রে আমি পারছি না, এইরকম যদি আপনি চিন্তা করেন না, দেখবেন সে কাজে তো আপনি সফলতা অর্জন করতে পারবেন না, উপরন্তু আরও নানান সমস্যা আপনার মাথায় ঢুকবে। ধরুন আপনার যে কাজটা হয়ে যাওয়ার কথা সেটা আপনি করতে পারবেন না, কারণ আপনার তো ওই একটা টেনশনই মাথার মধ্যে ঘুরঘুর করছে, আপনার ওই চিন্তাটাই মাথার মধ্যে ঘুরঘুর করছে যে হাইরে এটা হলো না, হাইরে আমি এত চেষ্টা করলাম চাকরিটা পেলাম না, ইত্যাদি ইত্যাদি। সমস্যা তো দু একটা হয় না, নানান মানুষের নানান সমস্যা থাকে, প্রেম ঘটিত সমস্যা থাকে, ব্যবসায় কোনো রকম সমস্যা থাকে, চাকরি বাকরি না পাওয়ার সমস্যা থাকে, বা সমস্যার শেষ থাকে না। কিন্তু যেটা প্রধান কি বলবো সলিউশন, সেটা হচ্ছে যখন কোনো রকম টেনশন আসবে মাথায়, যে কোনো ধরনের টেনশন, তখন আপনি ক্যাজুয়ালি সেটাকে গ্রহণ করুন। একটা মাথার মধ্যে ভার নিয়ে নেওয়া, একটা বিশাল কিছু ভেবে ফেলা, সেটাকে নিয়ে ডিপলি একটা মানে মাথা যন্ত্রণা করবে, টেনশান আরও বাড়বে, এরকম নয়। যখন দেখছেন যে না খুব মানে চাপ হয়ে যাচ্ছে মাথায়, তখন কি করবেন জানেন? অতীতের এমন কিছু কিছু মুহূর্তগুলো যেগুলো হচ্ছে মানে ভালো কিছু মুহূর্ত, যেগুলো হচ্ছে খুশি, যেগুলো হচ্ছে আনন্দ থাকবে, যেগুলো একটু মানে কি বলবো সুখ আপনার মনে আনতে পারে, এইরকম কিছু বিষয়গুলো ভাবুন। বা এমন কিছু খুশির মুহূর্তগুলো ভাবুন যেগুলো হয়তো রিসেন্টলি আপনি কাটিয়েছেন, এমন কিছু খুশির মুহূর্ত, হয়তো বন্ধুবান্ধবদের সাথে আপনি কোথাও আড্ডা দিতে গিয়েছিলেন এবং সেখানে খুব ভালোভাবে কেটেছে আপনার সেই সব দিনগুলো। তো এইরকম কিছু কথা আপনি ভাবুন। বা হয়তো রিসেন্টলি আপনি কারোর সাথে হয়তো দেখা হয়েছিল, তার সেই মুখটা আপনি খুব মিস করছেন, আপনি ভাবছেন যে যদি আবারও দেখা হতো সেই মেয়েটার সাথে বা সেই ছেলেটার সাথে, যদি আবারও এক ঝলক দেখা হতো, মানে এইরকম, যাতে করে টেনশনটা একটু কমানো যায়। যখন দেখবেন যে সেই কাজটা পাচ্ছেন না বা খুব মানে টেনশন হয়ে যাচ্ছে বা খুব চাপ পড়ে যাচ্ছে, তখন একটু হালকা করার চেষ্টা করুন। তারপরে মানে কিছুক্ষণ যখন দেখলেন যে না মনটা বেশ ফ্রি হয়ে গেছে, একদম মোটামুটি একদম ফ্রেশ আছেন, বেশ হাসতে ইচ্ছে করছে, মানে একা একা একটা হাসার ব্যাপার থাকে না, মানে হঠাৎ অনেক সময় দেখবেন একা একা আমরা হেসে যাই। কখন বলুন তো? যখন আমরা মন থেকে খুব খুশি হই, যখন মন থেকে আমরা আনন্দ পাই, তখন দেখবেন একা একা আমরা হেসে যাই, এই বাথরুমে যেতে যেতে বা হয়তো একা ঘুমোতে ঘুমোতে একা একা হেসে যাচ্ছি, কোনো কারণ নেই। আপনাকে যদি বলে কেউ জিজ্ঞেস করে কি হাসছিস কেন, কোনো কারণ নেই, কিন্তু একটা তো কারণ আছে, সেটা হচ্ছে কোনো হ্যাপি মুহূর্তগুলো, কোনো হ্যাপি মোমেন্টগুলো আপনি সেই মুহূর্তে চিন্তা করেছেন। দেখুন এটা আমার মনে হয়েছে, আমার অভিজ্ঞতার ভিত্তিতে বললাম, আমি যখন কোনো রকম টেনশন হয় আমি এইভাবে করে আমি সফলতা পেয়েছি, মানে এইরকম আমি যদি ভাবি দেখেছি আমার মানে ভালো হয়েছে আর কি। এবার আপনারাও সেটা মানতে পারেন, আপনাদের উপর সেটা ডিপেন্ড করছে, মানবেন কি মানবেন না সেটা আপনাদের উপর আর কি। আমি একটা সাজেশন দিলাম, এবার আপনাদের যদি ভালো লাগে ইউ ক্যান অ্যাকসেপ্ট ইট, গ্রহণ করতেই পারেন। ভালো থাকবেন।